Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সময় এলে তারা বাড়ি ফিরবে, সময় এলে আমি সিদ্ধান্ত নেব, সময় এলে তুমি কারণটা জানতে পারবে, সময় এলে তুমি ফলাফল দেখতে পাবে। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো সময় এলে। সময় এলে অর্থাৎ যখন সময় আসবে। এই সময় এলে কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো when the time comes. when the time comes. তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে when the time comes. সো সেন্টেন্স প্লাস এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে আমরা খুব সহজে বলতে পারবো। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে পরপর দেখা যাক। যেমন এখানে প্রথম বাক্যটা রয়েছে সময় এলে তারা বাড়ি ফিরবে। সময় এলে তারা বাড়ি ফিরবে। They will return home when the time comes. They will return home when the time comes. সময় এলে আমি সিদ্ধান্ত নেব। I will make decision when the time comes. I will make decision when the time comes. সময় এলে তুমি কারণ জানতে পারবে। You will know the reason when the time comes. You will know the reason when the time comes. সময় এলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। I will answer your question when the time comes. I will answer your question when the time comes. সময় এলে তুমি ফলাফল দেখতে পাবে। You will see the result when the time comes. You will see the result when the time comes. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা যায়, রাইট? তো এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো সময় এলে সত্যিটা জানা যাবে। সময় এলে সত্যিটা জানা যাবে। এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। আমরা আমাদের ডেইলি লাইফে এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আর কিভাবে আমি এটা তোমাকে বোঝাই, আর কিভাবে সমস্যাটা সমাধান করব, আর কিভাবে তাদের রাজি করাবো, তুমি আর কিভাবে সত্যিটা খুঁজে পাবে। সো এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই টাইপের বাক্যগুলোতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো আর কিভাবে। এই কথাটাকে ইংলিশে যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে আমাদের বলতে হবে হাউ এলস। হাউ এলস মানে আর কিভাবে। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে হাউ এলস প্লাস শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে এই সমস্ত বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। সো ফার্স্ট এক্সাম্পল হলো আর কিভাবে আমি এটা তোমাকে বোঝাই। হাউ এলস শ্যাল আই এক্সপ্লেন দিস টু ইউ। হাউ এলস শ্যাল আই এক্সপ্লেন দিস টু ইউ। আর কিভাবে সমস্যাটা সমাধান করব। হাউ এলস শ্যাল উই সলভ দ্য প্রবলেম। হাউ এলস শ্যাল উই সলভ দ্য প্রবলেম। আর কিভাবে তাদের রাজি করাবো। হাউ এলস শ্যাল উই কনভিন্স দেম। হাউ এলস শ্যাল উই কনভিন্স দেম। আমরা আর কিভাবে তাদের সাথে যোগাযোগ করব। হাউ এলস শ্যাল উই রিচ আউট টু দেম। ওয়ান মোর এক্সাম্পল, আমরা আর কিভাবে এটাকে ভালো করব। হাউ এলস শ্যাল উই মেক ইট বেটার। হাউ এলস শ্যাল উই মেক ইট বেটার। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে বলতে পারি। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো তুমি আর কিভাবে সত্যটা খুঁজে পাবে। তুমি আর কিভাবে সত্যটা খুঁজে পাবে। এই বাক্যটা আপনাদের প্র্যাকটিসের জন্য। সো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। সো এবার দেখবো আমরা পরের সেন্টেন্স স্ট্রাকচার। আমরা আবার কখনো কখনো এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন
এই ছাতাটা রাখো, পরে কাজে আসবে। তাদের পরামর্শ একদিন কাজে আসবে। ইংরেজি শেখো, ভবিষ্যতে কাজে আসবে। এই পেনটা রাখো, পরীক্ষায় কাজে আসবে। রাইট? তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছু আমাদের পরে কাজে আসবে বা সময় এলে কাজে আসবে। রাইট? তো এই যে পরে কাজে আসবে, এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি। তো এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। ফার্স্টে আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে কাম ইন হ্যান্ডি। কাম ইন হ্যান্ডি। ওকে? তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, এই ছাতাটা রাখো, সময়ে কাজে লাগতে পারে। এই ছাতাটা রাখো, সময়ে কাজে লাগতে পারে। Keep this umbrella, it might come in handy. Keep this umbrella, it might come in handy. তাদের পরামর্শ একদিন কাজে আসবে। Their advice will come in handy one day. Their advice will come in handy one day. এই অতিরিক্ত পেনটা পরীক্ষায় কাজে লাগতে পারে। This extra pen may come in handy in exam. This extra pen may come in handy in exam. এই ছোট ব্যাগটা বাজার করতে গেলে কাজে লাগবে। This little bag will come in handy while shopping. This little bag will come in handy while shopping. আরো একটা এক্সাম্পল, ভ্রমণের সময় কিছু অতিরিক্ত টাকা কাজে লাগতে পারে। A few extra rupees can come in handy during travel. A few extra rupees can come in handy during travel. তো ফ্রেন্ডস, এইভাবে আমরা এই কাম ইন হ্যান্ডি এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবো। রাইট? তো এবার এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনাদের একটা বাক্যের ইংরেজি বলতে হবে। বাক্যটা হলো, ইংরেজি শেখো, ভবিষ্যতে চাকরিতে কাজে আসবে। ইংরেজি শেখো, ভবিষ্যতে চাকরিতে কাজে আসবে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারেন। So that is it for today's video. Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.